করতে চাই এখানে যে এই যে রাজনীতি, তাদের রাজনীতি এবং তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন, এইখানে একটা দেখলাম আমরা মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো। প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যেই ছবিটি একটা দেখলাম, এই এই বৈঠক সম্পর্কেও কথা বলবো, কিন্তু ওই যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা একটু, এই জায়গাটা একটু শুনতে চাই। যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2জন নেতা, জামাতের 2জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2জন নেতা, নাহিদ এবং আক্তার, এই 2জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগেও আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন তখন কথা বললেন নাহিদকে ডেকে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানোও হচ্ছে? না, আপনি কি খেয়াল ব্যক্তিগতভাবে করেছেন দেখানোর বিষয় ছবিটা? না, এটা তো একটা পক্ষপাত। আমাদের হ্যাঁ। প্রধান উপদেষ্টার দপ্তর শুরু থেকে এনসিপির প্রতি পক্ষপাত করছে। সবাই এখন মনে করে যে এনসিপি হচ্ছে সরকারি দল। আমি নিজেও মনে করি, এবং এটা মনে না সরি, করার। হ্যাঁ। সরি টু সে অ্যাড হিয়ার, এনসিপি তো এখনো রেজিস্টার্ড কোনো দলই না, না। তাই না? হুম, হুম। জি, রেজিস্ট্রেশন ওটা তাদের রেজিস্ট্রেশন হয়নি। পায় না। তো উনি জি যখন না, ওটা বলবেন যে রেজিস্ট্রেশন আমি পায় রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি, সেখানে সেখানে তো এনসিপি ঢোকারই কথা না। কারণ তারা এখনো তো রিকগনাইজ রাজনৈতিক দলই না। এম আই রাইট? আই ডোন্ট নো। না। আপনি ঠিক বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে প্রথমে যখন তিনি এসে বক্তৃতা দিয়েছেন, উনি বলেছেন ছাত্রদের দল করা উচিত, ছাত্রদের উনি দল করার উৎসাহ দিয়েছেন। তারপরে নিজের উপদেষ্টা মন্ডলী থেকে একজনকে পাঠিয়ে দিয়েছেন ছাত্রদের দলের সভাপতি হওয়ার জন্য। তারপরে উনি যখন তখন তাদের সঙ্গে মিটিং করেন সবার আগে, এবং এইখানে অনিবন্ধিত এনসিপি কে তিনি ডেকে নিয়ে বাকি 3টি হুম। বৃহৎ দলের সঙ্গে তাদের সঙ্গে আলাপ করেছেন। এখন আহ তিনি বিএনপি কে ডাকেন, তিনি। ডি ফ্যাক্টো আর ডিজিওর। হ্যাঁ, ডিফ্যাক্টো তিনি তাদেরকে ডিজিওর না হলেও দেশের। ডি ফ্যাক্টো। হ্যাঁ, তিনি হুম। ডিফ্যাক্টো, অথবা তিনি তার নিজের সিদ্ধান্ত, অথবা তার তার সাথে যারা আছেন সকলের সিদ্ধান্তে তারা এই দলটিকে বাংলাদেশের একটি বৃহৎ দল হিসেবে নিজের থেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। ভোটে আসুক, ভোটে এসে তারা ভোটে প্রমাণ করুক যে তারা অনেক ভোট পেয়েছে এবং তারা সত্যি সত্যি বাংলাদেশের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বৃহত্তম দল। তারপরে এই আলাপটা হতে পারে। উনি যে কোনো আলোচনা এনসিপি কে ডেকে নিয়ে করেন। বাংলাদেশে কি ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র এনসিপি, বা এটা কি আসলে ছাত্রদের দল? যদি ছাত্রদের দলই হুম। হয়ে থাকে, তাহলে এরা যখন বড় হবে তখন এরা কাদের দল হবে? ধরেন কত বছর পরে এরা আর ছাত্রদের দল থাকবে না। এই দলটা নিজেদেরকে ছাত্রদের দল, বিপ্লবীদের দল, নানান দল বলে বলতে থাকে। এখানে কি যারা আছেন সবাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? বিপ্লব কি মাঠে যারা করেছেন তারা বিপ্লবী, নাকি ফেসবুকে যারা করেছেন তারা বিপ্লবী? স্ট্যাটাস দিলে বিপ্লবী হওয়া যাবে, নাকি মাঠে গেলে বিপ্লবী হওয়া যাবে? এই দলটা বহুদিন থেকে বলছে আমরা কিছু হলে আমরাই জুলাই সনদ দিয়ে দিব। বাংলাদেশের হয়ে, মানে পুরো জাতির হয়ে সনদ দেওয়ার অধিকার তারা পেয়েছে। গোটা জাতি তাদের পিছনে দাঁড়িয়ে আছে, তারা সেটা বলতে চান। তাহলে এগুলো সবই অ্যানোম্যালাস বিষয়াবলী, এবং এই অ্যানোম্যালাস বিষয় আমাদের প্রধান উপদেষ্টা এবং তার আশেপাশে যারা আছেন তারা এটা তৈরি হতে দিচ্ছেন এবং দিয়েছেন। এই যে জি। আইডি ছাড়া তারা দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় যে এরা সব প্রধান উপদেষ্টার ডান হাত বাম হাত। এটা তো একেবারে খুব একটা বাজে দৃশ্য। এটা তো আমরা দেখতে চাই না। ওইখানে যদি প্রোটোকল থাকে সবাই আইডি পড়বেন, সবাই আইডি পড়বেন। নিয়ম কানুন জি। কি একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম? আমি একটু এখান থেকে ইশফাক ইলাই চৌধুরী আপনার কাছ থেকেও একটু এই মন্তব্য শুনতে চাই। এই যে ছবিটার কথা আমি বলছিলাম, আমি একটু খুঁজেও বের করছিলাম কথা বলতে বলতে, যে এই ছবিটার কথা বলছিলাম যেখানে প্রধান উপদেষ্টার পাশেই নাহিদ ইসলাম আছেন, পেছনে উপদেষ্টারা দাঁড়িয়ে আছেন, সামনে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে আছেন। রাজনৈতিক নেতা যারা, সবার গলায় আইডি ঝুলানো আছে, শুধুমাত্র নাহিদ ইসলাম এবং আখতার এই 2জনের গলায় নাই। আর আর নাই হচ্ছে উপদেষ্টাদের বা সরকারের ব্যক্তিদের। মানে তারা কি সরকারের মধ্যে, এটাই আসলে বোঝানোর একটা জায়গা।